কিভাবে করবেন একটা উৎপাদনশীল ব্যবসা? ব্যবসার মূল ক্যাটাগরি কি? যে কোনো ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো মার্কেটিং। কোম্পানি আপনাকে সব কিছু করে দেবে, কিন্তু মার্কেটিং করে দেবে না। আপনার মার্কেটিং আপনার নিজেকে করতে হবে। এই জগতে মার্কেটিং সেরা। যার মার্কেটিং যত ভালো সে তত সেরা। প্রোডাক্ট ভালো বা মিডিয়াম হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মার্কেটিং হতে হবে অ্যাক্টিভ, মার্কেটিং হতে হবে দ্রুত, মার্কেটিং করতে হবে, মানুষকে জানাতে হবে প্রোডাক্ট সম্বন্ধে। যে যত ভালো মার্কেটিং করছে আজকে সে শত সেরা রয়েছে। মার্কেটিং বড় ইম্পর্টেন্ট বিষয়। আপনি ধরেন চা পাতার একটা ব্যবসা শুরু করলেন, ধরে নিলাম আপনি শুধু চা পাতাই বিক্রি করেন। আপনি চা পাতার প্যাকেট নিজে তৈরি করেন, অপশন হাউসের থেকে চা পাতা কিনে আপনি চা পাতার প্যাকেট তৈরি করেন, বেস্টে রেশন করার পরে আপনি 590টা থানা আছে বাংলাদেশের, সব থানা একজন করে এসআর নিয়োগ দেন। যেমন এরকম একজন এসআর নিয়োগ দেন যে স্থায়ী, যার কোনো খরচ নাই, সে নিজের জায়গায় মাল রাখতে পারবে। তখন আপনি এসআরকে 10,000 টাকা স্যালারি দেন, প্রতি কেজি 10 টাকা কমিশন দেন, সে বিক্রি করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেলি বিক্রি করে ডেলি টাকা ডেলি পরিশোধ করে দেবে। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। বা ইউটিউব, ফেসবুকে আপনি বিষয়কাটার মাধ্যমে বুস্ট করতে পারেন আপনার পণ্যের। টিভিতে পরে বিজ্ঞাপন দিতে পারেন। প্রত্যেকটা এসআরের মাধ্যমে আপনি আপনার টুলেট লাগাতে পারেন, বিভিন্ন স্টিকার লাগাতে পারেন, বিভিন্ন মানুষের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পোস্ট করতে পারেন। এইভাবে আপনার ফোনের মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং পরে গুণগত মান আসবে। এবার আপনার গুণগত মান ভালো করলে যে কাস্টমার একবার ইউজ করবে সে আবার ইউজ করবে। এইভাবে আপনি আর্ন করতে পারবেন। ব্যবসার মূল লজিক এ জায়গায়। বড় বড় কোম্পানি বিজ্ঞাপনে যা খরচ করে অন্য জায়গায় তত খরচ করে না। আপনার আবুল খায়ের, একমি, স্কোয়ার, বসুন্ধরা কি বলে চিনেন? নিশ্চয়ই ইউটিউবে আপনি বিজ্ঞাপন দেখেন, টিভিতে বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপন ইম্পর্টেন্ট একটা জিনিস প্রচারের মাধ্যমে। বিজ্ঞাপনটা মার্কেটিংয়ের আওতায় পড়ে, ঠিক আছে? ফোনের মার্কেটিংয়ের খরচ, বিজ্ঞাপনের খরচ কিন্তু ফোনের গায়ের থেকে উঠানো হয়। প্রত্যেক কোম্পানি সে কাজটাই করে, আপনিও সে কাজটাই করবেন। আগে একটি প্রোডাক্ট সিলেক্ট করুন, তারপর মার্কেটিং করুন। সবাই ডিলার, আপনি ডিলার দিন না, আপনি 590টা থানা একজন করে লোক নিয়োগ দেন, আর তাকে প্রোডাক্ট দিয়ে আসেন, সে বিক্রি করে আপনার টাকা ফাটা দেবে। এগুলো আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন। তারপরে বড় বড় পাইকারি দোকানে সেল দেন, এগুলো আপনি আর্ন করতে পারবেন। এর আপনি যদি বড় করেন যে না আমি অন্য কোনো ব্যবসা করব, সেই ব্যবসাটা এই ক্যাটাগরির মাধ্যমে আপনি করতে পারেন। আসল কথা হলো ব্যবসা করতে হলে আগে আপনার মার্কেটিং শিখতে হবে, মার্কেটিং সম্বন্ধে জানতে হবে। মার্কেটিং না করলে আপনি প্রোডাক্ট বানায় থ্রি করবেন, বিক্রি হবে না, লাভ কী? দ্রুত সেল দেওয়ার লাগবে, তার জন্য এক্সপার্ট লোকের থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর আপনি ইনভেস্ট এইভাবে করবেন, যার টাকা ইনভেস্টের প্রয়োজন তার থেকে 3 গুণ টাকা আমাকে থাকতে হবে, যদি সুযোগ মতো আপনি কম দামে ক্রয় করতে পারেন প্রোডাক্ট। চা পাতা হলে আপনি ছোট্ট দামটা কিনতে হবে, কম দামে পাবেন। বর্তমানে চা পাতা অনেক চাহিদা রয়েছে। তারপর গুঁড়া দুধ, ঠিক আছে, কনডেন্স, এগুলো চাহিদা আছে, আপনি এগুলো উৎপাদন করতে পারেন। তারপরে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারেন ছোটো আকারের, যেমন হুল পাউডার, সাবান, কোল্ড ড্রিঙ্কস, অল্প খরচে উৎপাদন করা যায়। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।